মাত্র 10 মিনিটে নারিকেলি খিরসায় পাটিসাপটাটা আজকে বানিয়ে নিয়েছি, যেটা খেতে হয়েছিল অসম্ভব মজাদার। এই পিঠাটা মুখে দিলে খিরসার সাথে নারিকেলের স্বাদটা একেবারে অমৃত স্বাদের মনে হয়। খিরসা বানিয়ে এই পিঠাটা বানানো যেহেতু একটু সময় সাপেক্ষ, তাই অনেকে আমরা এই পিঠাটা বানিয়ে খেতে চাই না। তাই এই পিঠার সবগুলো উপকরণ যদি হাতের কাছে থাকে, একেবারে অল্প সময়ে আজকের এই পিঠাটা বানিয়ে দেখাবো। আর পিঠাটা হবে একদমই পারফেক্ট আর অনেক বেশি মজার। এখন পাটিসাপটার খিরসাটা বানানোর জন্য প্রথমে প্যানে 1 কাপ পরিমাণ ফ্রোজেন নারিকেল নিয়েছি, তবে আপনারা ফ্রেশটাও নিতে পারেন। এখন দিয়ে দিলাম হাফ লিটারের মতো একেবারে ঘন দুধ। এখানে আমি দুধটা ঘন করে ইউজ করেছি। হাফ লিটার দুধের সাথে 1/4 কাপ গুঁড়ো দুধ মিশিয়ে ঘন একটা দুধ ইউজ করেছি। মিষ্টির জন্য এখানে স্বাদ মতো খেজুর গুড় আর 1 চিমটি লবণ দিয়ে একটু জাল হয়ে আসলে এটা আঠালো হয়ে আসবে। খিরসাটাকে তখন অনবরত নেড়ে একটু মোটামুটি টাইট হলে নামিয়ে ঠান্ডা করে নেব। যেহেতু দুধটা আগে থেকে ঘন ছিল, তাই এই খিরসাটা হতে 5 থেকে 6 মিনিটের বেশি সময় লাগে না। এখন পিঠার ব্যাটারটা বানিয়ে নিব। এজন্য নিয়েছি 1 কাপ পরিমাণ শুকনো চালের গুঁড়া, হাফ কাপ পরিমাণ ময়দা। ময়দাটা দিলে পিঠাটা অনেকক্ষণ পর্যন্ত সফট থাকে, খেতেও অনেক বেশি মজার হয়। সামান্য একটু লবণ দিয়েছি আর দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ আর 2 টেবিল চামচ পরিমাণ চিনি। প্রথমে একটু একটু করে পানি দিয়ে পিঠার মিশ্রণটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিব হাত দিয়ে অনেকক্ষণ ধরে, তাহলে পিঠাটা খুব সুন্দর হয়। এর পরবর্তীতে পানি দিয়ে পিঠার ব্যাটারটা যেমনটা পাতলা করার দরকার ততটুকু পর্যন্ত পাতলা করে নিব। এই পিঠার ব্যাটারটা খুব বেশি পাতলা বা খুব বেশি ঘন হবে না, মিডিয়াম একটা ব্যাটার হবে। খুব বেশি ঘন হলে কিন্তু পিঠাটা বানানোর সময় ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে আর খেতেও তেমন একটা ভালো লাগে না। তাই মোটামুটি মিডিয়াম একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। চাইলে পিঠার ব্যাটারটা হাতে সময় থাকলে 10 থেকে 15 মিনিট রেস্টে রেখে দিতে পারেন। তবে যদি হাতে সময় না থাকলে সাথে সাথে বানিয়ে নিলেও পারফেক্ট পিঠা বানানো যাবে। আমি এখন একটা ফ্রাই প্যানে তেল ব্রাশ করে এখন প্যানে পিঠার ব্যাটারটা দিয়ে ঘুরিয়ে নিব। যখন পিঠাটা সিদ্ধ হয়ে আসবে তখন পছন্দ মতো খিরসার পুরটা দিয়ে পিঠাটাকে ভাজ করে নিব। ভাজ করে এপিট ওপিট আরও 2 সেকেন্ড ভেজে নিলে পিঠাটা রেডি। পিঠাটা বানানোর সময় চুলার আঁচটা একেবারে লো আঁচে রাখবো, তাহলে পিঠার উপরের সাইডটা খুব সুন্দর মসৃণ হবে। আর চুলার আঁচটা যদি একটু বেশি হয় তাহলে পিঠার উপরের সাইডটা একটু ছিদ্র ছিদ্র হবে। আপনাদের যেমনটা খেতে পছন্দ আপনারা সেভাবে বানিয়ে নিতে পারেন। আমার পিঠাটা হয়েছিল মাশাআল্লাহ করে একদমই পারফেক্ট। আর ভিতরের খিরসার কথাটা তো কী বলবো, অনেক বেশি মজার। যখনই খিরসার সাথে নারিকেলটা মুখে পড়ে অনেক বেশি মজা লাগে। আপনারাও এভাবে একবার বানিয়ে দেখবেন, ইনশাল্লাহ আপনাদেরটাও যেমন পারফেক্ট হবে তেমন হবে মজাদার। আর এখন থেকে পাটিসাপটা পিঠাটা বানানো একেবারেই ঝামেলা মনে হবে না। যখনই খেতে ইচ্ছা করবে বা কোনো মেহমান আসবে, একদম চটজলদি 10 মিনিটের ভিতরে বানিয়ে নিতে পারবেন। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই পেজটা ফলো এবং শেয়ার করে পাশে থাকবেন। আর ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাতে পারেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।